প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাওয়ার মজাই আলাদা। আজকে বানাবো এই লাল রঙের আইসক্রিম একটা ফল দিয়ে। তো নমস্কার সবাইকে, আবারও আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে বানাবো তরমুজের আইসক্রিম। তরমুজটা কিনে আনার সময় আমি কেটে নিয়েছিলাম লাল আছে কিনা ভেতরটা দেখার জন্য। সেই কাটা অংশটা বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি এটাকে কেটে নিচ্ছি, অর্ধেক করে নিচ্ছি। আমি অর্ধেক তরমুজ নিয়ে নিয়েছি। এবার এই তরমুজটাকে ভালো করে পিস পিস করে কেটে নেব, ছোট ছোট টুকরো করে নেব। নিয়ে এর লাল যে অংশটা আছে সেটা আমরা নিয়ে নেব। তরমুজের ভেতর বেশি দানা নেই, অল্প পরিমাণে দানা আছে, তাই দানাটাকে আলাদা আর বাদ দেওয়ার দরকার হবে না। তাই শুধু তরমুজটাকে পিস পিস করে কেটে লাল অংশটাকে বার করে নিয়ে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেবো। এই আইসক্রিম বানালে আর দোকান থেকে কিনে খেতে ইচ্ছা করবে না, ঘরেতেই বানিয়ে ফেলুন এই আইসক্রিম। তরমুজটাকে কেটে নিয়ে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। এতে আমি কোনো জল ইউজ করব না, এমনি এটা হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নেব। এই শক্ত অংশটা একটু নাড়ালেই তরমুজে যে রসটা আছে সেটা বেরিয়ে আসবে। আস্তে আস্তে একটু নাড়াতে হবে, নাড়ালেই রসটা বেরিয়ে আসবে। এটা একটু সময় নিয়ে করতে হবে। এখন এটা হয়ে গেছে, এই শক্ত অংশটা নেব না, এটা ফেলে দেবো। তো একটা বাটির নিচে এখানে 1 চামচের মতো আমি কর্নফ্লাওয়ার নিচ্ছি, গুলে একটু জল দিয়ে গুলে নেব। এই কর্নফ্লাওয়ার গোলাটা দিলে আইসক্রিমটা আরও সুন্দর খেতে হবে এবং ভালো খেতে হবে। যখন আইসক্রিম খাবো তখন একটা বরফ খাওয়ার মতো লাগবে না, এটা আইসক্রিম খাওয়ার মতো লাগবে। আমি প্যানের মধ্যে আমি এটা দিয়ে দিয়েছি তরমুজের রসটা, আর এখানে দিচ্ছি 3 টেবিল চামচের মতো চিনি। তরমুজটা যেহেতু মিষ্টি ছিল সেহেতু আমি 3 টেবিল চামচই দিচ্ছি, আর বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই। এবার এটাকে নেড়ে নেব গ্যাসের ফ্লেমটা কম করে। আর যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা দিলে একটু ঘন হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটা কম করে রেখে একটু নেড়ে নেবো। আর দিয়েছি আমি এখানে অল্প পরিমাণে একটু বিট লবণ, তাতে টেস্টটা ভালো হবে। এটাকে নাড়িয়ে নিচ্ছি। এটা যেন যখন ঘন হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেব। এটা ঘন হয়ে এসছে, এটাকে এবার ঠান্ডা হতে হবে। একদম যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা নেব। একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, এটাকে এবার ঠান্ডা হতে দেবো। এটা ঠান্ডা হয়ে গেছে, একদম নিয়ে চলে এসেছি। প্রায় 7 থেকে 8 ঘন্টা পর এটা ঠান্ডা হয়েছে। এতে দিয়ে দিচ্ছি একটা লেবুর অর্ধেক অংশটা, যাতে খেতে আরও ভালো হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি লেবুর রসটা দিয়ে। আইসক্রিম জমাবার আমি যে কাপগুলো হয় সেগুলো নিয়ে চলে এসেছি। এবার একটা একটা করে এতে দিয়ে দেবো। তো নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছেন, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকবেন। আর নতুন নতুন রান্নার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এক একটা কাপের মধ্যে ভরে ফেলছি এই তরমুজের রসটা। এবার মুখগুলো বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে এটাকে প্রায় 12 থেকে 16 ঘন্টা আমি ফ্রিজে রেখে দেবো, যতক্ষণে এটা ভালো মতো সেট হয়ে যাচ্ছে বা ভালো মতো বসে যাচ্ছে আইসক্রিমটা। তো আমার কিছুটা রস বেঁচে গেছিলো, তাই আমি কফি খাওয়ার যে কাপগুলো সেগুলো নিয়ে এসেছি। এর মধ্যে এবার বাকি রসটা দিয়ে দেবো হওয়ার জন্য, দিয়ে এগুলো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো সেট হওয়ার জন্য। পরের দিন আমি এটাকে বার করে নিয়ে এসেছি। দেখুন এগুলো ভালো মতো বসে গেছে। প্রায় 16 ঘন্টা আমি এগুলোকে রেখে দিয়েছিলাম ফ্রিজে, ডিপ ফ্রিজে। 16 ঘন্টা পর আমি বার করছি, দেখুন কি সুন্দর হয়েছে। এটা বের করার সময় হালকা একটু জল দিয়েছিলাম
গায়েতে দিতে এটা সুন্দর মতো বেরিয়ে যাচ্ছে। তো রেডি আমাদের তরমুজের আইসক্রিম। দোকান থেকে কিনে খাওয়ার আর প্রয়োজন নেই, ঘরেতেই বানিয়ে ফেলুন। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।